রেল লাইন বা রেল জংশন খালিশপুর খুলনা বাংলাদেশ। পাশে জলাশয়, এটা খুলনার দিকে চলে গেছে। ওয়াগনের লাইন মাঝখান থেকে এইখানে পর 3-4টা ওয়াগন, 4টা ওয়াগন লাইন দাঁড়ায় আছে। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ সাধারণত এখানে পরিবহন করার জন্য এগুলো ব্যবহার করে, যেমন ডিজেল, পেট্রোল, কেরোসিন এইসব পরিবহন করার জন্য এই কন্টেনারগুলো ব্যবহার হয়। রেলে ওয়াগন দাঁড়িয়ে আছে, একটা হলুদ কালার আর এই জায়গা সিলভার কালার, আর ওই একটা হ্যাশ কালার, আর ওইদিকে একটা পাথরবাহী কন্টেনার দাঁড়ায় আছে। পিছনে নারকেল গাছের সারি, প্রচুর নারকেল গাছ দেখা যাচ্ছে এইখানে। আর এক ধরনের ওয়াগন, এগুলো সাধারণত পাথর, কয়লা বা বস্তাবন্দি পণ্য পরিবহনের জন্য এইগুলা ব্যবহার করা হয়। খালিশপুর রেল জংশন খুলনা, এখানে এই রেলওয়ের এরিয়া, এখানে সাধারণত গ্রাম্য প্রকৃতিও দেখা যাচ্ছে। রেল জংশন খালিশপুর খুলনা, এইগুলো হচ্ছে ওয়াগন, এগুলোতে জ্বালানি তেল সহ অন্যান্য তরল পরিবহন কাজে ব্যবহার করা হয়। হলুদ কালার আছে, এদিকে দেখা যাচ্ছে সিলভার কালার আছে। কয়েকটা গাড়ি এখানে দাঁড়ায় আছে। খালিশপুর রেলওয়ে জংশন খুলনা। রেল জংশন খালিশপুর খুলনা, হলুদ রঙের লম্বা ওয়াগন দেখা যাচ্ছে। এটা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, তরল পদার্থ পরিবহনে এইগুলো কাজে লাগানো হয়। খুলনা থেকে উত্তরাঞ্চলে নেওয়ার জন্য সাধারণত ব্যবহার করা হয় এগুলো। ডিজেল, মোবিল, পেট্রোল বা অন্যান্য তরল জ্বালানি পদার্থ পরিবহনের জন্য এই ওয়াগনগুলো ব্যবহার করা হয়। নারকেল বাগান, খালিশপুর রেলওয়ে স্টেশন খুলনা, রেল লাইন, রেলের ওয়াগন, রেল লাইন চলে গেছে রাজশাহীর দিকে। রেলওয়ে জংশন খুলনা, এই যে দেখা যাচ্ছে তেলের ট্যাঙ্কারবাহী একটা রেল ওয়াগন দাঁড়িয়ে আছে। এখান থেকে রেলের ইঞ্জিন সাধারণত এক লাইন থেকে আর এক লাইনে যাইতে পারে। বিশাল এলাকা জুড়ে এই রেল ওয়াগন তৈরি করা। ওই যে একটা রেল ইঞ্জিন দেখা যাচ্ছে, ওই যে আগা আসতেছে, এই যে রেল ইঞ্জিন আগা আসতেছে। সম্ভবত এই অয়েল কন্টেনারবাহী ভেহিক্যাল রেলকে টেনে নিয়ে যাবে।